তো আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিয়ে, তো যেটা কি এক মুহূর্তের মধ্যে বা খুবই অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করতে পারে এবং অনেক পৃথিবীর অনেক রকমের ক্ষতি সাধন করতে পারে। তো আজকে আমরা জানবো নিউক্লিয়ার বোম, বা যেটাকে আমরা অ্যাটমিক বোম নামে জানি। সেটা যদি কোথাও নিক্ষেপ করা হয় বা কোথায় যদি সেটাকে বাস্ট করানো হয় যুদ্ধ যুদ্ধক্ষেত্রে, তাহলে লক্ষ লক্ষ মানুষের জীবন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। তো আজকে জানবো যে সেই বোম কিভাবে মুহূর্তের মধ্যে এতগুলো মানুষের জীবন নিতে পারে, সবকিছু ধ্বংস করে দিতে পারে, এবং সেখান থেকে বাঁচার উপায় কি আজকে আমরা সেটা জানবো। তাহলে শুরু করা যাক। যে প্রথমে যে নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোম কিভাবে বানানো হয় এবং সেটার যে রিয়াকশন বা প্রসেস কি কি থাকে, কোন কোন প্রসেসের মাধ্যমে সেই নিউক্লিয়ার বোম মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে, সেই যে রিয়াকশন বা রেডিয়েশন যেটা হয় সেটা কিভাবে আসে, সেটা আমরা প্রথমে দেখব। তারপরে আমরা দেখব সেই রেডিয়েশন থেকে বা নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোম থেকে বাঁচার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এবং কিভাবে আমরা সেই রেডিয়েশন কম করতে পারি। অ্যাকচুয়ালি আমরা কি মানে 100% আমরা কি সেফ নাকি সেফ নয়, তার কি কি মাধ্যমে বা কি কি প্রয়োগ করে আমরা কি সেটা রেডিয়েশন কমাতে পারি বা আমরা সেভ হতে পারি, সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে আমাদের দেখতে হবে যে নিউক্লিয়ার রিয়াকশন কিভাবে হয় এবং সেটা অ্যাটম বোম বা বিভিন্ন ক্ষেত্রে সেটা কিভাবে ইউজ হয় সেটা আমরা দেখবো। প্রথমে প্রথমে আমাদের জানতে হবে যে নিউক্লিয়ার রিয়াকশন। তো নিউক্লিয়ার রিয়াকশন কি অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি নিউক্লিয়ার রিয়াকশন হলো প্রত্যেকটা অ্যাটমের মধ্যে যে মলিকুল থাকে, সে প্রত্যেকটা মলিকুলে অ্যাটমিক লেভেলে তার থেকেও ক্ষুদ্রতম কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে। আমরা প্রত্যেক জানি এটা যদি অ্যাটম হয়ে থাকে, প্রত্যেকটা অ্যাটমের ভিতরে একটা কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে। এবং এই নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে নিউট্রন থাকে আর প্রোটন থাকে। তা আমরা জানি নিউট্রন কি, নিউট্রন হলো নিউট্রাল, এটা কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জ নেই। আর প্রোটনের কি থাকে, পজিটিভ চার্জ থাকে, এবং এর বাইরে কি, এর বাইরে হলো ইলেকট্রন থাকে। তো নিউক্লিয়ার রিয়াকশন হলো এই যে নিউট্রন, এই যে নিউট্রন আছে ভিতরে, যে নিউট্রন আছে, যে নিউট্রনের মধ্যে যে রিয়াকশন হয়ে থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি নিউক্লিয়ার রিয়াকশন। এই এই প্রোটন বা নিউটনের মধ্যে যখন রিয়াকশন হয়, ঠিক আছে, মাস কনভার্সন বা এনার্জি কনভার্সন, তখন আমরা সেটাকে কি বলি, নিউক্লিয়ার রিয়াকশন। আর যখন ইলেকট্রনের যখন কি হয়, রিয়াকশন হয়, একটা ইলেকট্রন যখন আরেকটা ইলেকট্রনের সাথে রিয়াকশন করে, তখন আমরা এটাকে কি বলি, এটাকে বলি আমরা কেমিক্যাল রিয়াকশন। সেটা আমরা কেমিস্ট্রিতে পড়ে থাকি। কিন্তু যখন নিউক্লিয়ার নিউক্লিয়ারের মধ্যে যেটা রিয়াকশন হয়, তখন আমরা সেটাকে নিউক্লিয়ার রিয়াকশন করি, এবং নিউক্লিয়ার ফিজিক্সে আমরা এই নিউক্লিয়ার রিয়াকশন করে থাকি। ঠিক আছে? তো নিউক্লিয়ার রিয়াকশন কিভাবে হয়ে থাকে বা কি কি পদ্ধতিতে নিউক্লিয়ার রিয়াকশন, তো নিউক্লিয়ার রিয়াকশনের যে প্রথম যে পদ্ধতি রিয়াকশনের, সেটা হলো দুইটা পদ্ধতি থাকে। এখন আমাদের দেখতে হবে কি, নিউক্লিয়ার রিয়াকশন কতভাবে হয়ে থাকে। তো মূলত নিউক্লিয়ার রিয়াকশন আমাদের দুইভাবে হয়ে থাকে, একটা হলো স্পন্টানিয়াস পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, একটা হলো ইনডিউস পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। তো স্পন্টানিয়াস পদ্ধতি কি, এটা হলো রেডিও অ্যাক্টিভ ডিকে। তো রেডিও অ্যাক্টিভ ডিকের মাধ্যমে যখন আমরা রিয়াকশন করি, নিউক্লিয়ার রিয়াকশন, তখন আমাদের কি হয়, সেটা সেই মেথডটা হলো স্পন্টানিয়াস মেথড। সেখান থেকে কি বের হয়, সেখান থেকে আমাদের আলফা, বিটা প্লাস, বিটা মাইনাস, ঠিক আছে, তারপর গামা, এই এই রশ্মিগুলো আমাদের ওখান থেকে এই রিয়াকশনের মাধ্যমে বের হয়। এবং এটা আমরা কোথায় ইউজ করি, যে স্পন্টেনিয়াস মেথড আমরা সাধারণত মেডিকেল ক্ষেত্রে বা আমরা রিসার্চের ক্ষেত্রে আমরা স্পন্টেনিয়াস মেথড ইউজ করে থাকি ল্যাবে। ঠিক আছে? তো এটা হলো একটা। সেকেন্ড হলো ইনডিউস মেথডটা কি, ইনডিউস মেথডটা হলো যে কোনো একটা নিউক্লিয়াস আছে, এখন নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা কি কোনো একটা নিউট্রন দিয়ে বা প্রোটন দিয়ে আমরা কি সেটাকে বোমবার্ডিং করব, বোমবার্ডিং করব, বা কোনো 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 কিছু দিয়ে, মানে একটা নিউট্রন দিয়ে যখন আমরা এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটাকে আমরা কি করব, ভাঙবো, তখন আমরা সেটা কি করব, ইনডিউস পদ্ধতি। মানে কি, এই যে নিউট্রন আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে আমরা কি একটা নিউট্রনের মাধ্যমে যখন এটাকে আমরা দ্বিখণ্ডিত করব, ঠিক আছে, তখন আমাদের সেটা ইনডিউস পদ্ধতি হয়ে যাবে। মানে আমরা একটা নিউট্রন এখানে ইনডিউস করতেছি, ইনডিউস করে এটাকে আমরা কি আর রিয়াকশন করতেছি, ঠিক আছে, তখন আমরা বলবো এটাকে ইনডিউস মেথড। বা আমরা যখন দুইটা নিউক্লিয়াস থাকবে, দুইটা নিউক্লিয়াস থেকে যখন আমাদের কি একটা নতুন একটা নিউক্লিয়াস
আমরা গঠন করব, সেটাকে আমরা কি বলবো, ইন্ডিউস পদ্ধতির মাধ্যমে এই রিয়াকশনগুলো আমরা করে থাকি। এই হলো মেন মেথড, স্পন্টানিয়াস মেথডের মাধ্যমে, একটা হলো ইন্ডিউস মেথডের মাধ্যমে। তো ইন্ডিউস যে মেথড আছে এটাকে আবার দুইভাবে দুইভাবে হয়ে থাকে, একটা হলো কি ফিশন আর একটা হলো ফিউশন। তো যেটা আমাদের মধ্যে কনফিউশন থাকে যে ফিশন কি, ফিউশন কি, অ্যাটমিক বোম, ঠিক আছে, বা পারমাণবিক বোম, যে ওয়েপনগুলো আছে নিউক্লিয়ার ওয়েপন, সেগুলো কি ফিশন দিয়ে হয়, ফিউশন দিয়ে হয়, মানে কোনটা দিয়ে হয় সেটা আমাদের অনেকের কনফিউজ থাকে। তো এটা এই ভিডিও দেখলে একদম কনফিউজ দূর হয়ে যাবে যে ফিশন বা ফিউশন কিভাবে হয় বা কোনটা পসিবল হয়, কোনটা দিয়ে অ্যাটমিক বোম তৈরি হয়। ঠিক আছে, আমরা শুধু দেখবো কি ইন্ডিউস মেথড। ইন্ডিউস মেথডের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হলো কি ফিশন, এই যে ফিশন, নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন কি? নিউক্লিয়ার ফিশন হলো যে কোনো একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, এখন এই নিউক্লিয়াসকে যখন আমরা কি একটা নিউট্রন দিয়ে যখন আমরা এই নিউক্লিয়াসকে ভেঙে দুইটা করে দিব, এখান থেকে দুইটা যখন নিউক্লিয়াস গঠিত হবে, ঠিক আছে, এবং এখান এই গঠিত হবে, তখন আমরা এটাকে কি বলবো, ফিশন পদ্ধতি। ফিশন পদ্ধতিতে কি হয়, একটা নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, মানে বড় একটা নিউক্লিয়াস থাকবে, সেই বড় একটা নিউক্লিয়াসকে নিউটন দিয়ে আমরা কি করব, একটা নিউটন দিয়ে বোমবার্ডিং করব, বোমবার্ডিং করে সেই নিউক্লিয়াসকে ভেঙে আমরা দুটো ভাগে ভাগ করে দিব, ঠিক আছে। তখন আমরা এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিকে আমরা বলবো ফিশন পদ্ধতি। তো এই পদ্ধতিতে সাধারণত কি হয়, আমাদের আমাদের যে যতগুলো নিউক্লিয়ার ওয়েপন আছে, যেমন অ্যাটম বোমস, যতগুলো অ্যাটম বোমস আছে বা নিউক্লিয়ার রিয়াকশন যতগুলো আছে, নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার যে ওয়েপন যতগুলো অস্ত্র আছে, সেই অস্ত্রগুলা বা বোম আমরা কিভাবে এই যে ফিশন পদ্ধতির মাধ্যমে আমরা বানিয়ে থাকি। বা আমরা আবার বলতে পারি যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো আছে, ঠিক আছে। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা কি এই ফিউশন পদ্ধতি ইউজ করি আমরা কি করি, আমরা কারেন্ট ওখান থেকে প্রডিউস করি, কারেন্ট প্রডিউস করে তারপরে সেখান থেকে সাপ্লাই করা হয়। সেটা কি, সেটা হলো ফিউশন পদ্ধতির মাধ্যমে, যে একটা নিউক্লিয়াস থাকবে সেখানে কি একটা নিউটন দিয়ে সেটাকে আমরা বোমবার্ডিং করব, বোমবার্ডিং করার পরে সেটাকে আমরা কি দুই ভাগে ভাগ করব, তারপরে এখান থেকে আবার এভাবে চেন পদ্ধতির মাধ্যমে ওটা চলতে থাকে, ঠিক আছে, চেন রিয়াকশন, মানে এটা চলতেই থাকবে, ঠিক আছে। সেটাকে আমরা কি পদ্ধতি, সেটা হলো ফিউশন পদ্ধতি। এটা দিয়ে আমরা কি করি, অ্যাটম বোমস তৈরি করি, বা নিউক্লিয়ার যে ওয়েপনগুলো আছে সেগুলো, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমরা যে বিদ্যুৎ আমরা কি করি, জেনারেট করি। এটা হলো ফিউশন পদ্ধতি। তো সেকেন্ড হলো ফিউশন। ফিউশন মেথড, এই ফিউশন মেথডটা কি? তো এই ফিউশন মেথডটা সাধারণত এটা হলো ইন্ডিউস একটা মেথড, ঠিক আছে। ফিউশন মেথড এটাতে কি হয়, এটাতে ছোট ছোট দুইটা নিউক্লিয়াস, ঠিক আছে, ছোট ছোট দুইটা নিউক্লিয়াস যখন আমরা কি করি, কোনো কারণে বা কোনো মাধ্যমে এটা দিয়ে একটা বড় একটা নিউক্লিয়াস গঠিত হয়, এই দুইটা ছোট ছোট নিউক্লিয়াস থেকে একটা বড় নিউক্লিয়াস যখন গঠিত হয়, তখন আমরা সেটাকে কি বলি, ফিউশন পদ্ধতি বলি, ঠিক আছে। তো ফিউশন পদ্ধতি একটা থেকে দুটো হয়ে যাবে, এটা হলো ফিউশন। আর ফিউশন হলো কি, দুটো থেকে একটা হয়ে যাবে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ফিউশন বলি। তো এটা সাধারণত কোথায় হয়, তো এটা সাধারণত পৃথিবীতে হয় না, পৃথিবীতে করা এটা ইম্পসিবল। তো অনেক সায়েন্টিস্ট, অনেক বিজ্ঞানী আছে যারা কি করেছে, যারা এই ফিউশন পদ্ধতির মাধ্যমে এনার্জি রিলিজ করতে চেয়েছে, বা সেখান থেকে এনার্জি আমরা কিভাবে বের করতে পারি সেটা করেছে, ল্যাব করেছে, সেখান থেকে বের করার জন্য প্রসেস করেছে, কিন্তু সেখানে তারা সফল হয়নি এখন পর্যন্ত, ঠিক আছে। তো এই ফিউশন পদ্ধতির মাধ্যমে আমরা কি পৃথিবীতে, মানে আমাদের এই পৃথিবীতে এটা মানে সফলভাবে এখনো এক্সপেরিমেন্ট করা হয়নি, এখানে সফল হয়নি, মানে যতটুকু আমরা চাচ্ছি ততটুকু আমরা এখান থেকে পাচ্ছি না। এ তো এটা হলো ফিউশন পদ্ধতি। তাহলে এটা কোথায় ইউজ হয়, বা এই ফিউশন পদ্ধতিটা কোথায় হয়, এটা সাধারণত কি হয়, সাধারণত যেমন আমাদের কি আছে, সান, সূর্য আছে, স্টার আছে, সান এবং স্টার, মানে সূর্য এবং আমাদের যেগুলো আমরা তারা দেখছি, সেই সূর্য এবং তারার মধ্যে যে নিউক্লিয়ার রিয়াকশন হয়, সেই নিউক্লিয়ার রিয়াকশনটা হলো ফিউশন। সেখানে এই পদ্ধতিতে কি হয়ে থাকে,
সেখানে নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়ে থাকে এবং সেখান থেকে যে এনার্জি বের হয়, লাইট বের হয়, সেই লাইট বা এনার্জি আমাদের পৃথিবীতে আসে এবং আমরা সেটাকে দেখতে পাই, ঠিক আছে, এবং সেটাকে হিট রূপে আছে, ঠিক আছে, তাপ, সূর্যের তাপ। সেটা কি কি মাধ্যমে আসে? সেটা হলো ফিউশন পদ্ধতির মাধ্যমে আসে, যে দুইটা নিউক্লিয়াস থেকে একটা বড় নিউক্লিয়াস গঠিত হয়। এখন সেখান থেকে অনেক কি হয়, এনার্জি বের হয়ে থাকে। সাধারণত এখানে কি এখানে কি থাকে, এখানে হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন মিলে এখানে একটা হিলিয়াম তৈরি করে, ঠিক আছে। তো হিলিয়াম তৈরি করার পরে তারপরে এখান থেকে হিলিয়াম তৈরি করে প্লাস কি আসে এখানে, এখানে হিলিয়াম আসে, প্লাস নিউট্রন আসে, প্লাস এখান থেকে অনেক এনার্জি বের হয়, ঠিক আছে। সেই এনার্জিটাই আমরা পাই এবং লাইট বা এনার্জি যেটা আছে সেটা আমরা সূর্য থেকে পাই বা স্টার থেকে আমরা দেখতে পাই, সেটা আলোটা। সেটা হলো কোন পদ্ধতির মাধ্যমে? সেটা হলো ফিউশন পদ্ধতির মাধ্যমে, যে দুটো হাইড্রোজেন থেকে, ছোট ছোট হাইড্রোজেন থেকে একটা কি হিলিয়াম হয়, সেখান থেকে নিউট্রন হয়, তারপরে সেখান থেকে কিছুটা এনার্জি বের হয়ে যায়, ঠিক আছে। সেটা, সেই পদ্ধতিটাকে বলা হয় ফিউশন পদ্ধতি। এটা আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত সাকসেসফুলি সেটাকে করা হয়নি, ঠিক আছে, কিন্তু যে ফিউশনটা আছে, ফিউশনটাকে আমাদের কি সাকসেসফুলি এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং সেটা আমরা কি ইউজ করতে পারি বিভিন্ন কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এবং অ্যাটম বোম তৈরি করতে। এখন এই ফিউশন পদ্ধতিটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, অ্যাটমিক বোম বানাতে সেটা কিভাবে কাজ করে, এখন আমরা সেটা জানবো। এই নিউক্লিয়ার ফিউশন এটা কিভাবে কাজ করে, বা এটা একটা অ্যাটমিক বোম তৈরি করতে কিভাবে সেটা প্রসেস সেটা হয়, বা সেটার যে চেন রিয়াকশন আছে সেই রিয়াকশনগুলো কিভাবে গঠিত হয় বা কিভাবে হয়ে থাকে, সেটা আমরা এখন দেখবো। তো এটা হলো রিয়াকশন। তো এই রিয়াকশনটা সাধারণত কি হয়, অ্যাটম বোম বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই রিয়াকশনটা হয়ে থাকে। সেখানে আমরা কি ইউজ করি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বা অ্যাটম বোমে আমরা সাধারণত ইউরেনিয়াম ইউজ করি, ইউরেনিয়াম 235, এটা আমরা ইউজ করি। তো এটা আমাদের কি করা হয়, ইউরেনিয়াম 235কে প্রথমে আমাদের নিউটন দিয়ে এটাকে বোম মার্টিং করা হয়। তো বোম মার্টিং করার ফলে এটা কি হয়, এটা যে রিয়াকশন হয় সেটা আমাদের কি হয়, প্রথমে আমাদের কি হয়, এখান থেকে বেরিয়াম বের হয়, ঠিক আছে, বেরিয়াম 141 এটা বের হয়। তারপরে আমাদের এখানে কি বের হয়, ক্রিপ্টন বের হয়, ক্রিপ্টন 92। তারপরে এখান থেকে কি তিনটা নিউটন বের হয় আর এনার্জি বের হয়, ঠিক আছে। তো এটা হলো আমাদের কি রিয়াকশন। এই একটা ইউরেনিয়ামকে যদি আমরা একটা নিউটন দিয়ে কি করি, বোম্বার্ডিং করার পরে ফলে আমাদের এই রিয়াকশনটা আমাদের আসে। এখান থেকে আমাদের কি হয়, এই এনার্জি রিলিজ হয়, যেই এনার্জিটা দিয়ে আমরা কি করি, যে এনার্জি দিয়ে আমরা পাওয়ার প্ল্যান্ট, সেখান থেকে আমরা কি বিদ্যুৎ উৎপন্ন করি, বা অ্যাটম বোম থেকে মানুষদেরকে আমরা মারতে পারি বা আমরা ধ্বংসলীলা করতে পারি এই এনার্জি থেকে, ঠিক আছে। তো এটা কিভাবে আসে, ঠিক আছে, এটা হলো নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোমে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এটা কি হয়, এই রিয়াকশনটা চেন আকারে হয়, ঠিক আছে। এখানে তো শুধু একটা দেখানো হলো, এটা চেন আকারে হতে থাকে, মানে কি এটা একবারে রিয়াকশন হলো, একটা নিউটন দিয়ে একটা ইউরেনিয়ামকে ডিভাইডেড করা হলো, তারপরে আবার সেখান থেকে কি তিনটা নিউটন আসলো, এই এই তিনটা নিউটন দিয়ে আবার যে ইউরেনিয়াম থাকবে সেগুলোকে আবার ডিভাইড করা হবে কিভাবে, প্রথমে এখানে একটা ইউরেনিয়াম থাকবে, এই ইউরেনিয়ামকে আমরা নিউটন দিয়ে বোম্বার্ডিং করব। এখান থেকে আমাদের কয়টা, এখান থেকে আমাদের দুইটা ছোট ছোট কি ইউরেনিয়াম বের হয়ে আসবে, ঠিক আছে। ইউরেনিয়াম না, এখান থেকে সাধারণত কি বের হবে, বেরিয়াম, ঠিক আছে, বেরিয়াম আর ক্রিপ্টন বের হবে। আর এখানে কি ক্রিপ্টন বের হবে আর তিনটা নিউটন বের হবে, ঠিক আছে। কয়টা নিউটন, তিনটা নিউটন এখান থেকে বের হবে, তিন তিনটা নিউটন এখান থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে। এখন এই তিনটা নিউটনের থেকে একটা নিউটন আমাদের কি হয়, একটা নিউটন আমাদের আবার এই বেরিয়ামের সাথে কি রিয়াকশন করে, এখান থেকে আরেকটা নিউটন আমাদের এই বেরিয়ামের সাথে রিয়াকশন করে, রিয়াকশন করার ফলে এখান থেকে আবার কি, এখান থেকে আবার দুটো দুটো বেরিয়াম, ঠিক আছে, এখান থেকে একটা বেরিয়াম, এখান থেকে একটা বেরিয়াম, আর এখান থেকে আবার দুটো ক্রিপ্টন ক্রিপ্টন বের হয়, ঠিক আছে। তো এবং কি হয়, এবং প্রত্যেকটা থেকে এটা থেকে আবার তিনটা নিউটন এখানে বের হয়, এবং এটা থেকে আবার কটা, তিনটা নিউটন বের হয়। এই তিনটা নিউটন আবার এই দুটাকে আবার কি করে, আবার রিয়াকশন করে এই দুটার সাথে, আবার এটা চলতে থাকে এভাবে। আবার কি এখান থেকে এই তিনটা রিয়াকশন এই দুটার সাথে আবার রিয়াকশন করে আবার সেটা কি করে, এখান থেকে আবার প্রত্যেকটা থেকে দুটো দুটো করে বের করে, ঠিক আছে, দুটো দুটো করে বের করে
আবার এখান থেকে কি প্রত্যেকটা থেকে 3টা করে নিউট্রন বের হয়। তো এই পদ্ধতি চলতে থাকে, এই হলো চেন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কি করা হয়, অ্যাটম বোম বানানো হয়, বা অ্যাটম বোমে যে পদ্ধতিতে কি হয়, মানে এনার্জি বের হয় অনেক অনেক জায়গা পর্যন্ত, অনেক মানে 5 কিলোমিটার 6 কিলোমিটার জায়গা পর্যন্ত কি হয়, সব মানুষ মরে যায় কিসের মাধ্যমে, এই এনার্জির মাধ্যমে। এই এনার্জিটা কি, এই এনার্জিটা সাধারণত এখানে আলফা, বিটা, গামা, ঠিক আছে, এগুলো রোশনি এখান থেকে বের হয়। তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর হলো কি, এই গামা রশ্মি। এই গামা রশ্মির কারণে কি হয়, এই এনার্জিতে যখন গামা রশ্মি বের হয়, সেই গামা রশ্মি দিয়ে কি হয়, পুরো ধ্বংসলীলা সৃষ্টি হয়, ঠিক আছে। তো এভাবে কি হয়, যতবার একটা নিউট্রন একটা ইউরেনিয়ামের সাথে বোম্বার্ডিং করবে, ততবার এনার্জি বের হবে। এখানে কি, এখানে একবার এনার্জি বের হচ্ছে, এখানে কি তারপরে কি দুইটা দুইটা থেকে আবার দুইটা হচ্ছে, মানে এখানে একবার এনার্জি, এখানে একবার এনার্জি, এখানে একবার এনার্জি, এখানে একবার এনার্জি, ঠিক আছে। মানে এনার্জি এক্সপোনেনশিয়ালি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো এই হলো চেন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কি হয়, অ্যাটম বোম তৈরি করা হয়। অ্যাটম বোমে যে রিয়াকশন হয়, ঠিক আছে, সেটা বা রেডিয়েশন বের হয়, সেই রেডিয়েশনটা হলো এই পদ্ধতির মাধ্যমে বের হতে থাকে। যখন এই এনার্জি বের হয়, এনার্জির মধ্যে কি থাকে, গামা রশ্মি থাকে। সেই গামা রশ্মিটাই হলো সবচেয়ে ক্ষতিকর রশ্মি, যেটা আমাদের কি করে, মানে অ্যাকচুয়ালি এই রশ্মিটা দিয়ে আমাদের সবকিছু ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। তো তারপর কি হয়, তো এটা দুইভাবে হয়ে থাকে। যখন অ্যাটম বোম তৈরি করি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করি, তখন এখানে কিছুটা পার্থক্য থাকে। যখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়, তখন সেখানে কি, সেখানে যে মেথডটা ইউজ করা হয়, এই মেথডটা ইউজ করা হয়, সেটা কি, সেটা হলো কন্ট্রোল মেথড। কন্ট্রোল মেথডটা কি, সেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ করা হয়। সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে আমাদের কি, এই যে নিউট্রন আমরা যখন চাইবো তখন আমরা রিঅ্যাকশন বন্ধ করে দিতে পারবো, যখন আমরা চাইবো তখন আমরা রিয়াকশন চালু করতে পারবো। কিন্তু অ্যাটম বোমে কি হয়, আনকন্ট্রোল হয়, ঠিক আছে, রিয়াকশন হয়, সেটাকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো না। সেটা যদি একবার আমরা রিয়াকশন শুরু করে দিই, ঠিক আছে, তারপরে সেখানে আমরা রিয়াকশন বন্ধ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না সে আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাধারণত আমরা কি, যে মেথডটা ইউজ করি, সেটা হলো এই মেথডটাই বা এই রিয়েকশনটা ইউজ করি, সেটা হলো কি কন্ট্রোল মেথডের মাধ্যমে। কন্ট্রোল মেথডটা হলো, যখন একটা ইউরেনিয়াম থেকে বোম্বার্ডিং করে, নিউটনের মাধ্যমে বোম্বার্ডিং করে, সেটাখানে দুইটা আমরা কি করব, দুইটা ছোট ছোট আবার নিউক্লিয়াস গঠিত করব, এবং কি এখান থেকে 3টা নিউটন আমাদের বেরোবে। এই 3টা নিউটন দিয়ে আমাদের কি, এই দুইটার সাথে আবার রিয়াকশন করব, রিয়াকশন করে আবার এখান থেকে দুইটা বেরোবে, ঠিক আছে। এখান থেকে আবার দুইটা বের হবে, এবং 3টা নিউটন বের হবে, 3টা নিউটন বের হবে। আবার এখান থেকে কি চলতে থাকবে এভাবে, এখান থেকে দুটো বের হবে, এখান থেকেও দুটো বের হবে, ঠিক আছে। 3টা নিউটন এখানে বের হবে, এখানে 3টা নিউটন বের হবে, মানে এই এটা হলো রিয়াকশন পদ্ধতি, এভাবে চলতে থাকবে রিয়াকশন, ঠিক আছে। আর প্রত্যেকবারে এখান থেকে এনার্জি বের হবে, এখান থেকে এনার্জি, এখান থেকে এনার্জি, 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 এনার্জি রিলিজ হতে থাকবে, ঠিক আছে। প্রত্যেকবার যতবার রিয়াকশন হবে, ততবার সেখান থেকে কি হবে, এনার্জি প্রডিউস হবে। এবং সেই এনার্জিটা কি, সেই এনার্জি আমরা কি, মানে ভালো কাজেও লাগাতে পারি, যেমন পাওয়ার প্ল্যান্ট থেকে, আবার ধ্বংসলীলার ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি সেই এনার্জিটাকে। কিন্তু নিউক্লিয়ার রিয়াকশন কি, কন্ট্রোল মেথড। কন্ট্রোল মেথডটা কি, এই যে নিউট্রন গুলো বের হচ্ছে, এখান থেকে 3টা নিউট্রন, মানে যত নিউট্রন বের হবে তত কি, তত রিয়াকশন হবে, ঠিক আছে। যত নিউট্রন হবে তত রিয়াকশন হবে। এখান থেকে কি 3টা নিউট্রন বের হচ্ছে, আবার রিয়াকশন হচ্ছে, এখান থেকে 3টা নিউট্রন বের হচ্ছে, আবার রিয়াকশন হচ্ছে। মানে আমরা যদি এই যতবার আমরা রিয়াকশন করতেছি, অতবারই আমাদের কি নিউটন বের হচ্ছে সেখান থেকে। নিউটন বের হওয়ার কারণে ততবারই আমাদের কি রিয়াকশন বৃদ্ধি পাচ্ছে। এখন যদি আমরা এই নিউটনকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের কি, নিউটন যদি এখানে যে 3টা নিউটন বের হয়েছে, এখান থেকে যদি আমরা 3টা নিউটনকে যদি আমরা বের করতে না দিই, বা বের হওয়ার পরে আমরা সেটাকে অ্যাবজর্ব করে নিই, তাহলে কি, তাহলে এই 3টা নিউটন এই দুটোর সাথে রিয়াকশন করবে না, এই দুটোর সাথে রিয়াকশন করার মতো আর কোনো নিউটন নেই, তখন এটা রিয়াকশন হবে না। আর রিয়াকশন না হলে সেটা কি আগে আর যাবে না, আগে যদি না যায় তাহলে কি সেখান থেকে এনার্জি রিলিজ হবে না। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাধারণত কি নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ করা হয়, কেন, যে নিউট্রনকে কন্ট্রোল করার জন্য। আমরা যতটুকু চাইবো, যতটুকু আমাদের পাওয়ারের প্রয়োজন আছে, ততটুকু আমরা কি, প্রথম পর্যন্ত আমরা কি এই রিয়াকশন আমরা চলতে দিব, ঠিক আছে। যখন আমাদের পাওয়ার কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কি, এই যে নিউট্রন গুলো আছে, সেই নিউট্রন গুলোকে আমরা কি অ্যাবজর্ব করে নিব,
ঠিক আছে, অ্যাবজর্ব করে আমরা কি এই রিয়েকশনটাকে আমরা বন্ধ করে দিতে পারবো। ঠিক আছে, তো এটা হলো কন্ট্রোল মেথড, যে এই মেথডের সাহায্যে আমরা কি পাওয়ার প্ল্যান্টে সাধারণ কারেন্ট জেনারেট করি। ঠিক আছে, এটা হলো কন্ট্রোল মেথড। আবার আনকন্ট্রোল মেথড কি? আনকন্ট্রোল মেথড হলো এই মেথডটাই যখন আমরা অ্যাটম বোমে আমরা ইউজ করি, যে একবার রিয়াকশন শুরু করে দিলাম আমরা, তো সেখান থেকে আর সেগুলোকে এই নিউট্রনগুলোকে আমরা অ্যাবজর্ব করতে পারবো না। ঠিক আছে, অ্যাবজর্ব করার মতো সেই নিউটনের পারমাণবিক বোমে বা ওয়েপন্সগুলো যেগুলো আছে নিউক্লিয়ার ওয়েপন্স, সেখানে অ্যাবজর্ব করার মতো কোনো কিছু নেই। যার কারণে আমাদের কি হয়ে থাকে, এই রিয়াকশনগুলো আমাদের চলতে থাকে যতক্ষণ মানে চলতে থাকে এই রিয়াকশনগুলো। ঠিক আছে, কয়েক মাস বা কয়েক কয়েক বছর পর্যন্ত এই রিয়াকশনগুলো চলতে থাকে। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি অ্যাটম বোম আমাদের এতটা ভয়ঙ্কর, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এক্সপোনেনশিয়ালি এগুলো কি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে কি এক্সপোনেনশিয়ালি এখান থেকে কি এনার্জি রিলিজ হচ্ছে। আর এনার্জিগুলা রিলিজ হওয়ার কারণে সেখান থেকে বেশি বেশি গামারে বের হয়ে যাচ্ছে, এবং সেটা আমাদের পক্ষে বা মানুষের পক্ষে বা জীবজগৎ পশু পাখি আমাদের যে ইয়ে আছে প্রকৃতি আছে, সেটা কি সেটা গামারে অ্যাকচুয়ালি আমাদের ভালো নয়, আমাদের বিরুদ্ধ আচরণ করে। এই জন্য কি হয়ে যায়, আমরা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, তো এটা হলো আনকন্ট্রোল মেথড। অ্যাটম বোম বা নিউক্লিয়ার যে ওয়েপনগুলো আছে সেখানে কি হয়, আনকন্ট্রোল মেথডের মাধ্যমে সেগুলো করা হয়, ঠিক রিয়াকশন হয়ে থাকে। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমাদের কি কন্ট্রোল মেথডের সাহায্যে সেগুলোকে এনার্জি সেখান থেকে নির্গত করা হয়, বের করা হয়। ঠিক আছে, তো এই হলো সাধারণত আমাদের কি হয়, অ্যাটম বোমে এই রিয়াকশনগুলো আমাদের কি হয়, বা যতগুলো নিউক্লিয়ার ওয়েপন আছে যত রকমের সবগুলাতে এই রিয়াকশন আমাদের চলে। সেটা কি, সেটা হলো ফিশন রিয়াকশন। ফিশন রিয়াকশনে কি হলো, আনকন্ট্রোল মেথডের মাধ্যমে রিয়াকশন সেখানে হতে থাকে এবং সেখান থেকে এনার্জি বের হতে থাকে। যতক্ষণ পর্যন্ত রিয়াকশন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি এনার্জি সেখান থেকে বের হতে থাকবে। তো যদি এই নিউক্লিয়ার অস্ত্র দিয়ে বা অ্যাটম বোম দিয়ে কোথাও যদি যুদ্ধ করা হয়, কোথাও যদি ফেলে দেওয়া হয়, তাহলে কি সেখান থেকে বাঁচার কোনো উপায় আছে আমাদের? তো 100% তো সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। ঠিক আছে, তৎক্ষণাৎ, কারণ এই রিয়াকশনগুলো এত তাড়াতাড়ি হয়ে থাকে যে কয়েক কিলোমিটার মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক কিলোমিটার পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আমরা কি এই রিয়াকশনগুলো আমরা কি মানে লং টার্মের জন্য, কারণ এই রিয়াকশনগুলো চলতে থাকবে, এগুলা যেহেতু আনকন্ট্রোল, এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। তো এই রিয়াকশন চলতে থাকবে কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর পর্যন্ত এই রিয়াকশনগুলো চলতে থাকবে। কিন্তু এই রিয়াকশন থেকে আমরা বাঁচবো কিভাবে? তৎক্ষণাৎ তো আমরা বাঁচতে পারবো না। তৎক্ষণাৎ যে জায়গাতে ওটাকে ফেলা হবে, যে জায়গাতে ওটা নিক্ষেপ করা হবে, সেই জায়গায় তো তৎক্ষণাৎ সেটা আনকন্ট্রোল, মানে কি সেখানে সবাই মারা যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু লং টার্ম যেন সেটা সেই রেডিয়েশন গুলাকে বের হতে না পারে, লং লং টার্ম সেই এনার্জি থেকে যেন গামারে বের হতে না পারে, সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য আমাদের কি কম করার জন্য বা সেই রেডিয়েশন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি সাধারণত আমরা কি ইউজ করি? আমরা সাধারণত বোরন ইউজ করি, আর একটা কি লেড ইউজ করি। এই দুটো জিনিস আমরা ইউজ করি। আরো আমরা কি করি, ওয়াটারও আমরা এখানে ইউজ করি, ওয়াটার, কংক্রিট, ঠিক আছে, আয়রন, মানে যেগুলো কি শক্তিশালী নিউক্লিয়ার, ঠিক আছে, সেগুলো আমরা কি করি, সেগুলো আমরা ইউজ করি। যেগুলো এগুলোর কারণ কি, আমরা যে ব্রোমিন, বোরন, লেড এগুলো আমরা ইউজ করি, এগুলো কি কারণ আমরা জানি যে সাধারণত কি হয়, ইউরেনিয়ামের সাথে নিউটনের রিয়াকশন হয়। নিউটন যদি থাকে তাহলে ইউরেনিয়ামের সাথে রিয়াকশন করে সেটাকে সেখান থেকে এনার্জি বের করবে এবং সেখান থেকে চলতে থাকবে রিয়াকশনটা। এখন আমরা যে নিউটনকে যদি আমরা কোনো রকম ভাবে ইউরেনিয়ামের সাথে রিয়াকশন করতে না দিই, বা এখানে ধাক্কা লাগতে না দিই, বোমবার্ডিং করতে না দিই এই নিউটনকে, তাহলে আমাদের কি নিউটনের কিছু হবে না তাহলে। ঠিক আছে, এটা এখান থেকে আর কোনো এনার্জি বের হবে না, বা এটা ভেঙে দুটো ভাগে ভাগ হবে না এই নিউটনের জন্য। ঠিক আছে, এই রিয়াকশনটা হচ্ছে কিসের কারণে, নিউটন এটার সাথে যখন ধাক্কা খাচ্ছে বা বোমবার্ডিং হচ্ছে, তখন আমরা সেখান থেকে এনার্জি বের করতে পারছি বা এনার্জি বের হচ্ছে। তো আমাদের কি হবে, আমরা এই নিউটনকে আমাদের কি করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। তো যখন অ্যাটম বোম বা যে পারমাণবিক যে ওয়েপনগুলো আছে, যখন কোথাও বাস্ট হয়ে যায়, ঠিক আছে, বা কোথাও লিকেজ হয়ে যায়, তখন রেডিয়েশন কম করার জন্য আমরা সাধারণত কি করি, বোরন ইউজ করে থাকি,
লিড ইউজ করে থাকে। তো বোরন বা লিড ইউজ করলে কি হয়, এই বোরন আর লিড সাধারণত এই নিউটনকে কি করে নেয়, নিউটনকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, তো নিউটনকে যখন অ্যাবজর্ব করে নেয় তখন কি এই ইউরেনিয়ামের সাথে আর কোনো যখন নিউটন থাকে না তখন এটা 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 কি এটাকে দুই ভাগে ভাগ হয়ে যায় না। যখন এটা ভাগ হয়ে যায় না তখন আমাদের কি সেখান থেকে কোনো এনার্জি আমাদের বের হয় না। ঠিক আছে, এই জন্য আমাদের কি হয়, বোরন আর লেড আমাদের ইউজ করা হয়, যার কারণে আমরা কি নিউক্লিয়ার যে রিয়াকশন আছে সেই রিয়াকশনটা থেকে আমরা মুক্ত হতে পারি। ঠিক আছে, তৎক্ষণাৎ না, কিন্তু আমরা সেখান থেকে আহ, কিছুটা হলেও আমরা কি সেই রেডিয়েশন থেকে আমরা মুক্ত পেতে পারি, বা লং টার্ম যখন আমরা আহ, ই ই হবে তখন আমরা এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু তৎক্ষণাৎভাবে এটার কোনো সমাধান নেই যে যে সেখান থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক আছে, তো এই হলো নিউক্লিয়ার ফিশন। এই মাধ্যমে আমরা কি করে থাকি, সাধারণত অ্যাটম বোম বা নিউক্লিয়ার যে রিয়েকশনগুলো আছে, নিউক্লিয়ার ওয়েপনগুলো আছে, সেগুলো আমরা এখান থেকে ইউজ করে থাকি। ইউরেনিয়াম থেকে, ইউরেনিয়াম এটার সাথে যখন নিউটনের বোম্বার্ডিং হয় তখন আমাদের এখান থেকে কি পাই, ব্রোমিন, ক্রিপ্টন, 3 নিউটন প্লাস এই এনার্জি, এই এনার্জিটা। তো এই এনার্জিটা কিভাবে এখানে আসে, বা এনার্জিটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি যে কতটুকু এনার্জি একবার রিয়াকশন করলে কতটুকু এনার্জি এখানে বেরোবে। তো এটা সাধারণত কি, এটা সাধারণত আমাদের একটা ফর্মুলা আছে, ই ইকুয়াল টু এমসি স্কয়ার, আমরা প্রত্যেকেই আমরা জানি ই ইকুয়াল টু এমসি স্কয়ার। তো এই ফর্মুলাটার মাধ্যমে এখানে কি হয়, এনার্জি, মাস, ঠিক আছে, এখানে যে মাস আছে সেই মাসটা কি, সেই মাস কনভার্ট হয় কিসে, এনার্জিতে কনভার্ট হয়। ঠিক আছে, তো মাস কিসে কনভার্ট হয়, এনার্জিতে কনভার্ট হয়। ঠিক আছে, তো কি পরিমাণ এনার্জিতে এই মাসটা কনভার্ট হয়, এই ফর্মুলার মাধ্যমে আমরা কি সেটা বের করতে পারি। তখন 200 মেগা ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, একবার রিয়াকশনে কতটুকু এনার্জি জেনারেট করবে সেখান থেকে 200 মেগা ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, তাহলে 200 মেগা ইলেকট্রিক ভোল্ট মানে কত, 200 এখন ইলেকট্রিক ভোল্ট মানে 200 ইন্টু 10⁶ ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, এতটুকু এনার্জি একবারে কি করতে পারবে, একবার রিয়াকশনে এতটুকু এনার্জি সেখান থেকে বের করতে পারবে, বা সেখান থেকে বের হয়। ঠিক আছে, তো কিসের মাধ্যমে সেটা, এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করতে পারি। ঠিক আছে, তো একবার রিয়াকশন, ঠিক আছে, ইউরেনিয়াম এত শক্তিশালী যে একবার যদি সেটাকে রিয়াকশন করা হয় বা একবার যদি সেটাকে ভাঙা হয়, তাহলে একবার ভাঙলেই কতটুকু আমরা এনার্জি পাবো, 200 মেগা ইলেকট্রিক ভোল্ট, এতটুকু এনার্জি পাবো। আর এটা যদি চলতে থাকে চেন আকারে, চেন রিয়াকশন, তাহলে মানে কত পরিমাণ এনার্জি আমরা সেখান থেকে বের করতে পারবো। তো সেটা আমরা বুঝতেই পারতেছি যে একবার রিয়াকশনে যদি এত বের হয়, তাহলে যখন চেন রিয়াকশন হবে তখন কত এনার্জি সেখান থেকে বের হবে। তো এই মাধ্যমে আমরা কি করতে পারি, বের করতে পারি যে এনার্জি কতটুকু বের হচ্ছে। এবং আরো কি, 0.1 গ্রাম, এত গ্রাম ইউরেনিয়াম, ঠিক আছে, এত গ্রাম ইউরেনিয়াম যে এনার্জি বের হবে, এত এত গ্রাম ইউরেনিয়ামকে রিয়াকশন করলে যে এনার্জি বের হবে সেটা কি, কয়েক টন, কয়েক টন যে কয়লা আছে, কয়লা থেকে যে এনার্জি বের হবে কি হবে, শুধুমাত্র 0.1 গ্রাম, এখানে কয়েক টন আর 0.1 গ্রাম ইউরেনিয়াম, এনার্জি কি হবে, এনার্জি সেম আসবে। এখানে যে 0.1 গ্রাম ইউরেনিয়ামে যে পরিমাণ এনার্জি বের হবে, কয়েক টন কয়লাকে আমরা যদি করি, ঠিক আছে, হিট দিই, সেখান থেকে যদি আমরা এনার্জি বের করি, তাহলে যে পরিমাণ এনার্জি বের হবে এই দুইটাই কি হবে, ইকুয়াল হবে। তাহলে ইউরেনিয়াম, ইউরেনিয়াম কতটা শক্তিশালী, ঠিক আছে, যে এত শক্তিশালী যে যেখান থেকে আমরা কি কয়েক টন যদি কয়লা আমরা জ্বালাই, তাহলে আমরা সেখান থেকে সেই পরিমাণ এনার্জি পাবো। ঠিক আছে, তাহলে কত শক্তিশালী। তো এই জন্য ইউরেনিয়াম কি অ্যাটম বোমে ইউজ করা হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, সেখান থেকে বেশি বেশি এনার্জি, মানে অল্প ইউরেনিয়ামে অনেক বেশি এনার্জি বের করতে পারি। ঠিক আছে, তো এই হলো পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে বা যে পদ্ধতি এখানে দেখানো হলো বা বোঝানো হলো, এই পদ্ধতির মাধ্যমে সাধারণত কি অ্যাটম বোম ইউজ করা হয় বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফিশন বা ফিউশন কখন হয়, কিভাবে হয়, অ্যাটম বোমে কি হয়, কোনটা আমরা করতে পারি এবং কোনটা আমরা করতে পারি না, সেগুলো আপনারা সবাই বুঝে গেছেন। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব যদি করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন বেশি বেশি যেন সবার কাছে পৌঁছে যেতে পারে এই ভিডিও। ধন্যবাদ।